কতদিন পরে তোর সাথে দেখা। এই কি অবস্থা রে? মা ওরে এই যে আছি মা। মা একটু বসতে চাই, প্রচন্ড টায়ার্ড। আমার দিকে তাকা। কি ব্যাপার, তুই এত শুকিয়েছিস কেন? নিশ্চয়ই ঠিক মতো খাওয়া দাওয়া করিসনি। আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি, আমি মোটেও শুকাইনি মা। বড় উল্টো তুমি কেমন যেন ক্লান্ত হয়ে গেছো। টায়ার্ড দেখাচ্ছে তোমাকে। ক্লান্ত লাগবে না, আন্টি তোর জন্য সমগ্র পৃথিবী রান্না করেছেন তোকে খাবেন বলে। শোন, এবার তুই নির্গাত বেলুন হয়ে ফিরবি। ভাইয়া, তোমার না 4টায় পৌঁছানোর কথা? আমরা তো রেডি হয়ে বের হচ্ছিলাম এয়ারপোর্টে যাব বলে। তুমি এখন কিভাবে আসলে? সারপ্রাইজ হতো কি করে তাহলে? স্টুপিড একটা কথা বলে। আচ্ছা ওই যে নাবিলার সঙ্গে কথা হয় নাকি তো? হ্যাঁ হয়তো, কিন্তু আসতে না আসতে এত খোঁজ খবর? না সেটা না আসলে ও মেয়েটা একটু কেমন যেন, মানে কথা যে বলি কেন যেন ঠিক জমে ওঠে না। মনে হয় ভীষণ গুটানো টাইপের একটা মেয়ে। ও কিছু না, শোন, বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া তোদের তো মাত্র একবার দেখা হয়েছে, তাই না? হয়তো এত দূরে দূরে থাকিস, এজন্য এত সংকোচ। সেটা হলে তো অনেক ভালো হয় মা। সেটাই হবে। আচ্ছা, নাবিলা সমাচারটা পরে করলেও চলবে। তুই সবে মাত্র ফিরলি, একটু রেস্ট নে। আর আমি এখন যাই রে, একটু অফিসে কাজ আছে। মানে কি এখন কেন যাবি? লাঞ্চ করে তারপর যাবি? আরেকদিন এসে লাঞ্চ করবো। আন্টি আমি যাই, তিথি যাই। খেয়ে যাবে না? আন্টি আমি আরেকদিন আসবো, একটু কাজ আছে। ওকে দোস্ত, আবার আসিস, আসবো। ফোন দিস, হ্যাঁ, ফোনে কথা হবে। ইয়া থ্যাঙ্কস ফর কামিং। যা তো বাবা, তুই আগে ফ্রেশ হ, আমি টেবিলে খাবার দিচ্ছি। ও মা কতদিন তোমার হাতে রান্না খাই না। চলো একসঙ্গে যাবো। আমার পচা ছেলেটা কোথায় রে? এই, আমার বাচ্চাটা কোথায়? আসছি মা। তাড়াতাড়ি আসো বাবা। কি করছিস? ফ্রেশ হলাম। বস। আরে কি মা, মানে এই বিকেলে এত সব আয়োজন কেন? কোনো কথা নেই, যা যা সামনে আছে সব একটা একটা করে খাবা। তুমি এত ইমোশনাল কেন? শোন, তুই কি সবসময় আমার কাছে থাকিস? তোকে ঠিক মতো আমি ভালো মতো খাওয়াতে পারি না, সেই জন্য। আর তাছাড়া কয়েকদিন পরে বৌমা এসে নিজেই রান্না করে খাওয়াবে, তখন কি হবে? আমার ছুটি, আমি শুধু ঘুরে ঘুরে বেড়াবো। এই জানিস, শুনেছি নাবিলা নাকি খুব ভালো রান্না করতে পারে। ভালো কথা, ওকে ফোন করেছিলি? আমি ফোন কি করে করবো? আমি তো এখানকার কোনো সিম নেই। আর তাছাড়া আমার কাছে যে সিমটা আছে সেটা আমি রোমিং করিয়ে আনিনি। ও তাই তো, আচ্ছা ঠিক আছে, আমি তোর মোবাইলের ব্যবস্থা করে দিচ্ছি। কিছু করতে হবে না, একটু বসো, ঠান্ডা মাথায় বসো, আস্তে ইনফ্যাক্ট আমার একটা বিষয় বলার আছে, সারপ্রাইজ টাইপের, তোমাদেরকে বলিনি। সেটা হচ্ছে তুই আর মা, তোমাদের দুজনকে এবার আমি আমেরিকায় নিয়ে যাবো এবং আমি মোটামুটি সব ব্যবস্থা করে এসেছি। ওয়াও, আমেরিকা! আমেরিকা! ও মাই গড! কিন্তু শোন, আমি কোথাও যাব না এই বাড়ি ছেড়ে। এই বাড়ির প্রত্যেকটা দেয়ালে কোনায় কোনায় তোর বাবার স্মৃতি আছে। আমি কোথাও যেয়ে থাকতে পারবো না। তাছাড়া আমার যত স্বপ্ন বলিস, আশা বলিস, সব কিছুই তো তোদের দুজনকে নিয়ে আর এই বাড়ি নিয়ে। আমার একটাই কথা, তোমাদের যেখানে খুশি সেখানে যাও, আবার কোনো আপত্তি নেই, কিন্তু আমি কোথাও যাব না এই বাড়ি ছেড়ে। এবার তাহলে আমরা বলি, রেডি? আমরা কেউ কোথাও যাচ্ছি না, আমরা এখানেই থাকছি। একদমই না। ইনফ্যাক্ট আমিও ডিসাইড করে ফেলেছি যে আমি এখানেই সেটেল হব শুধুমাত্র তোমার জন্য। সত্যি? সত্যি ভাইয়া? ছেলেটা তাহলে কত মজা হবে! তুমি, আমি, মা আর নাবিলা আপু অনেক আনন্দ করব। কিন্তু একা থাকতে থাকতে কেমন যেন রোবটিক হয়ে যাচ্ছি। তুই আবার কিসের রোবট হচ্ছিস? হাতটা সরা। রোবটিক যদি বলিস তাহলে তো বলতে হবে যে আমি রোবটিক হয়ে যাচ্ছি। এই দাঁড়া দাঁড়া, আমি আমার ছেলে মেয়ে কেউ রোবট হোক এটা কিন্তু আমি চাই না। আমি আমার রোবট ছেলে মেয়ে চাই না। ফাইন, এবার আমরা রেডি। হ্যাঁ চল বল। আমরা কেউ রোবট হচ্ছি না, আমরা একদম ঠিক আছি। আমরা সারাক্ষণ শুধু তোমাকে জ্বালাতে থাকবো। অনেক
চাটা উপরে নিয়েছি আর খাবো না বা থ্যাংক ইউ থ্যাংক ইউ আস্তে হ্যাঁ ঠিক আছে রাইট উপরে দিলাম কি হলো তুই খাচ্ছিস না কেন? খাচ্ছি তো মা। তুমি রৌদ্রের গন্ধ নিতে চেয়েছিলে আমার বুক থেকে, বিশ্বস্ত ভালোবাসার ছড়িয়ে দিয়েছিলে তোমার নীলাভ হৃদয় পর্যন্ত। অথচ নীলে মাঝে মেঘের সাথে সাথে পরিযায় পাখির মতো ঘুরে বেড়ায় নতুনের গন্তব্যে, তা জানা ছিল না আমার। হোম সুইট হোম। রবি দেশে পৌঁছে গেছে, আমাকে একটা ফোন পর্যন্ত করলো না। সরি রিয়েলি সো সরি মানে রাস্তায় এত জ্যাম ছিল শেষমেশ একদম দৌড়াতে দৌড়াতে আসতে হলো I understand, but আপনারা এটা বুঝতে হবে, this is not America and this is Bangladesh, the most overpopulated country. Yeah, I know, that's why আমি সরি বললাম এনিওয়ে আমরা বরং এখান থেকে কোথাও যাই, কোনো একটা রেস্টুরেন্টে যে বসি। হ্যাঁ কেন, এই জায়গাটা তো খারাপ না, if you don't mind আমরা এখানে বসি। হ্যাঁ নো প্রবলেম প্লিজ। মানে একটা বিষয় অনেক বেশি ফানি যে দুদিন পরে আমাদের দুজনের বিয়ে হতে যাচ্ছে, কিন্তু আমরা এখনো একজন অপরজনকে আপনি করে বলি। You can call me Tumi, it's okay. ওকে থ্যাংক ইউ আর তুমি? I need some time. মানে কি বিষয়ে কথা বলবো ঠিক বুঝতে পারছি না, মানে তুমি একটু হেল্প করো আমাকে প্লিজ। না আমিও তো বুঝতে পারছি না। ওকে ওকে ফাইন, আমি বরং একটা কাজ করি, আমি আমার সম্পর্কে ডিটেলটা তোমাকে বলি। নাম তো জানোই, তারপরে বলছি রাফি আহমেদ রবি, আমেরিকায় আছি, ওখানে একটা ফার্মে জব করি। অ্যান্ড দেন আমি সবই জানি, আর আমারটাও আপনি নিশ্চয়ই জানেন, বিকজ ইটস অল ইন দ্য সিভি। আসলে মানে কোন টপিক নিয়ে কথা বলবো আসলে ঠিক বুঝে উঠতে পারছি না, মানে কি নিয়ে। আচ্ছা ফাইন, একটা কাজ করতে পারি, আমরা একটা গেম খেলি, একটা গেম প্লে করি। গেম? আই এম রিয়েলি সরি, আমি কোনো গেম জানি না। ইটস ভেরি সিম্পল, খুবই ইজি, এমন ক্রিটিক্যাল কিছু না। মানে আমি আমার প্রিয় যে জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে বলবো তোমাকে, এবং তোমার যেটা ম্যাচ করে যাবে আমি হাতটা দিয়ে রাখবো, জাস্ট আমাকে তখন ক্ল্যাপ করলে হবে। দ্যাটস ইট, ভেরি সিম্পল। শুরু করি। লেটস ট্রাই। প্রিয় রং সাদা কালো। প্রিয় খাবার ভাত মাছ। প্রিয় কবি জসীমউদ্দিন, নির্মলান্দু গুণ। প্রিয় লেখক হুমায়ুন আহমেদ। প্রিয় গান যেখানে সীমান্ত তোমার, কুমার বিশ্বজিৎ। প্রিয় ফুল টিউলিপ। হ্যালো, আমি কি ওকে ফোন করবো নাকি?
ফোন দেখি। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্থির কারুকার্য। কি ব্যাপার, তুই এসে কবিতা পড়া শুরু করেছিস? একটু ঘুমোবি না? না মা, এই অবেলায় কি আর ঘুম আসে? সেজন্য ভালো একটু কবিতাই পড়ি। নে ফোনটা ধর। নাবিলাকে তো এখনো ফোন করা হয়নি, এক্ষুনি ওকে একটু ফোন কর। আমি না একটা জিনিস বুঝতে পারি না মা, যে ফোনটা আমাকেই কেন করতে হবে? ও তো জানে যে আমি এসেছি, ও তো চাইলে নিজেও ফোন করতে পারতো। মানে কেন যেন মনে হচ্ছে যে ও কোথায় যেন কি, মানে ও মনে হয় চায় না আমার সাথে কমিউনিকেশন খুব একটা করতে, বা হয়তো আমার সাথে কথা বলে আরাম পায় না। কি আশ্চর্য, কে বলেছে নাবিলা ফোন করেনি? নাবিলা তিতলির মোবাইলে ফোন করেছিল, ঠিকই তোর খোঁজ খবর নিয়েছে। তুই ঘুমিয়েছিলি ভেবে তিতলি তোকে ডেকে দেয়নি। ধর। সব ঠিক আছে মা, কিন্তু তারপর কি যেন একটা, মানে কোথায় যেন একটা প্রবলেম। নাকি এটাও হতে পারে যে ও হয়তো আমাকে মেনে নিতে পারে না, হয়তো অন্য কোনো প্রবলেম। আমি তো বললাম বিয়ের পর সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তাছাড়া নাবিলা অনেক মিষ্টি একটা মেয়ে, খুবই লক্ষ্মী। ধর তো, এক্ষুনি ফোন কর। মা প্লিজ, না আমি তোমাকে একটা স্ট্রেট কথা বলি, এই যে তুমি বারবার হবে 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 বলো না, কেন বলছো? যদি বিয়ের পরে ঠিক না হয় তখন কি হবে? হবে হবে হবে, মা বলেছে না, অবশ্যই হবে। ধর, এক্ষুনি ফোন দিবি, ধর। ধর, এক্ষুনি ফোন করবি। দিচ্ছি দিচ্ছি না। দিচ্ছি মা। হ্যালো। হ্যালো, সরি, আই এম এক্সট্রিমলি সরি। আসলে তো আমার তোমাকে ফোন দেওয়া উচিত ছিল, কিন্তু প্রচন্ড টায়ার্ড লাগছিল, আচ্ছা ঘুম পাচ্ছিল, সেজন্য আমি তোমাকে ফোন দিতে পারিনি। কিছু মনে করো না প্লিজ। হ্যাঁ জি হ্যালো, আপনি কি রাফি আহমেদ রবি? আজ সকালে বিদেশ থেকে ফিরেছেন? হ্যালো। অ্যাকচুয়ালি আপনি আমাকে চিনবেন না, আমি আসলে দ্যাট হ্যালো, কি মুশকিল? হ্যালো। প্লিজ প্লিজ আপনি ফোনটা রাখবেন না, আপনার সঙ্গে একটা জরুরি কথা আছে আমার। জি বলুন, আমি শুনছি। আপনি কি রাফি আহমেদ রবি? উত্তরা 7 নম্বর সেক্টরের বাসা। আমি না একটা জিনিস বুঝতে পারছি না, মানে আপনি এত কিছু জানেন কি করে? হ্যাঁ, কে বলছেন আপনি? ভাই, আপনার একটা সুটকেস আমার সুটকেসের সাথে চলে এসেছে। হোয়াট? আমার লাগেজ আপনার কাছে? ইজ ইট ট্রু? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কাজ করুন, আপনি আপনি একটু ওয়েট করুন, আমি একটু চেক করে দেখছি। হ্যাঁ জি। এক মিনিট শুনুন, আপনি আমার কথা আগে। আপনার সুটকেস যদি আমার সুটকেসের সাথে এক্সচেঞ্জ হয়ে গিয়ে থাকে, মানে আমারটা যদি আপনার সুটকেসের সাথে থাকে, তাহলে প্লিজ আপনি আমাকে জানাবেন। জি আমি আপনাকে জানাচ্ছি। জি জি, ওকে ওকে, জি রাখছি। এই তিতলি, তিতলি, এই তিতলি, আরে কি আছে তুই এখন এদিকে? আরে কি হয়েছে ভাই? মা, এই মা, এত চেঁচামেচি করছিস চুপ, কেন? আমার লাগেজগুলো কোথায়? কেন, কি হয়েছে? আরে লাগেজগুলো কোথায় সেটা তো বলতে হবে। কোথায় থাকবে? উপরেই হয়তো আছে। আমি তো খেয়াল করিনি। আরে আমার লাগেজে যে, মানে আমার লাগেজটা একজনের সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে, একটু আগে আমাকে ফোন করে। হ্যাঁ
আচ্ছা কি হয়েছে, চিৎকার করছিস কেন তোরা? মা ভাইয়ার লাগেজ নাকি কার সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে। কি বলিস? হ্যাঁ। তাহলে এখন কি হবে? আচ্ছা কি ছিল ওর মধ্যে? আর কি থাকবে, ওই যে তুমি তোমার বোমার জন্য যে শপিং গুলো করতে বলেছো, ওই কসমেটিক্স পারফিউম এগুলো ছিল, আর ওর সব জিনিসপত্র ছিল। এখন যদি ওগুলো না পাই? আসতে ভাই, সমস্যার কিছু নাই। আমাকে ফোন করেছিল একটু আগে একটা মেয়ে, বললো যে ওই এক্সচেঞ্জ হয়ে গেছে, তার সাথে তার কাছে আছে। আচ্ছা ফাইন, আমি তাকে এখন একটা কল দিই, দেখি কি অবস্থা। শিগগির দেখ। চিন্তার কিছু নেই, কথা শুনে তো অনেক বেশ ভদ্র মনে হলো আমার। ভদ্র সবাইকে এরকম মনে হয়। আচ্ছা ওয়েট, কি ফোন ধরছে না? রিং হচ্ছে, ফোন তো ধরছে না। ধরো আরেকবার দেখি একটু, কথা শুনে তো ভদ্র মনে হলো, এখন ফোন ধরছে না। আচ্ছা আচ্ছা সমস্যা নেই। ইয়ে কোথায় আছে লাগেজটা? আমার রুমে? হয়তো বা, আমি তো শিওর না। আচ্ছা তুই মাথা ঠান্ডা করে বারবার ট্রাই কর এটাকে। আচ্ছা দেখছি, আমি একটু উপরে গিয়ে দেখি দাঁড়াও। টেনশন করিস না। আমার ছেলে মেয়ে দুটোটাই পাগল। কত বড় একটা ভুল করেছিলাম, shit! নিজের উপরে আমার এখন লাভ হচ্ছে। আরে কি হলো ভাই, ফোনটা তো ধরে। আজও হ্যালো, হ্যালো। কি ব্যাপার? আপনার কি সমস্যা? আপনি 20 মিনিটে 20 বার কল দিয়েছেন। আপনার কল রিসিভ করা ছাড়াও তো মানুষের আরো অনেক কাজ আছে নাকি? আই এম সরি, আই এম রিয়েলি সরি। মানে আসলে অনেক বেশি ফোন করে ফেলেছি আপনাকে। মানে হয়েছে কি, আসলে ওই যে ওই সুটকেসটার মধ্যে, মানে ওই ব্যাগটার মধ্যে আমার ছোট বোনের অনেক শপিং এর জিনিসপত্র ছিল, তো তাই একটু এক্সাইটেড ছিলাম। আপনার লাগেজটা যে আমার কাছে আছে সেটা নিশ্চিত, কিন্তু আমার লাগেজটা আপনার কাছে আছে কিনা সেটা কিন্তু আমি এখনো জানি না। আচ্ছা এনিওয়ে, আপনার নামটা কি আমি জানতে পারি? জি পারেন, আমার নাম বিনিতা। বিনিতা। আই এম সরি এগেইন। আসলে আমার কাছে যে লাগেজটা চলে এসেছে, যে সুটকেসটা এসেছে, সেখানে আসলে যে ট্যাগটা আছে সেখানে আমি নামটা দেখলাম, কি যেন নাম, হাবিব পারভেজ খান। হ্যাঁ, হাবিব পারভেজ খান, এবং দেখলাম মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটা ট্যাগ। তার মানে হচ্ছে সুটকেসটা হয়তো আপনার না। তাই যাওয়া বাঁচা গেল। মানে কি? হাবিব মাসুদ আমার বাবার নাম। ঠিক আছে, আমি আর আমার বাবা একসাথে ফ্লাই করছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে কি প্রমাণ আছে আপনার কাছে, আপনি বলুন যে এই সুটকেসটা আপনার। কি প্রমাণ? আচ্ছা, লাগেজটা খুলে দেখবেন ভেতরে একটা ডায়েরি আছে, সাথে দুটো ফুলও আছে। ঠিক আছে, আপনি আমাকে জানাবেন। এখন রাখলাম। হ্যাঁ হ্যালো। ভূত প্যানিক লুক তো। বিনিতা।
এই নিন। বৃষ্টি বেলা অবলায় বেলায় হুদ্দুলা রিক্সায় ফুলের দোকানে থামে মেঘ হয়ে বৃষ্টি। যে মানুষটার কবিতা এত সুন্দর, তার মন মানসিকতা কতটা না জানি সুন্দর। হ্যালো, বাবার সাথে কথা হলো আপনার? মানে কি বলছো তুমি? আমি নাবিলা। সরি সরি, আমি আসলে একদমই খেয়াল করিনি। আই এম রিয়েলি সরি। না সেটা ঠিক আছে, কিন্তু তুমি আসার পরে একটা ফোন করে আমাকে জানাবে না? না আসলে জানাবো জানাবো করে জানানো হয়নি, কিন্তু তুমি আসলে এত কম কথা বলো, আমি ভাবছিলাম যে তোমার সাথে কি কথা বলবো বলো। ও আচ্ছা, ঠিক আছে তাহলে রাখি। না না না, রেখো না রেখো না। তুমি কি কবিতা লিখতে পারো? না পারি না। ও, আমার আবার অনেক কবিতা পছন্দ তো। হুম, চুপ করে আছো তো, কিছু তো বলছো না, কিছু তো বলো। কি আর বলবো বলো, কথাই খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, যখন তুমি কথা খুঁজে পাবে তুমি তখন আমাকে ফোন করো, ঠিক আছে? রাখলাম। হ্যালো, গুড মর্নিং মা। গুড মর্নিং। আচ্ছা, তোর লাগেজের কি খবর? ও না, ওটা নিয়ে চিন্তা করো না, লাগেজ ঠিক আছে, আমার সাথে ফোনে কথা হয়েছে পরে। ঠিক থাকলে তো হবে না, হাতে কি সময় আছে? কদিন পরেই তো এঙ্গেজমেন্ট। নাবিলের সাথে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে মা, কিন্তু মা আসলে আমি না তোমাকে কিছু কথা বলতে চাই মা। বল। মানে মানে মা আসলে নাবিলা মানে ও ভালো, কিন্তু একটু মানে কেমন যেন ওর সাথে না আমার কোনো কিছু ঠিক মিলে উঠছে না। মানে কোনো কিছুর মিল নেই। আমার মনে হচ্ছে যে একটা সময় পরে গিয়ে ওর সাথে আমার সব কিছু মিলবে তো, মানে ও মানিয়ে নিতে পারবে তো। শোন, তুই সব সময় সহজ জিনিসটাকে জটিল করে দেখিস।
নাবিলা অনেক ভালো একটা মেয়ে, অসাধারণ একটা মেয়ে। বিয়ের পরে সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মানে আমি আসলে তোমাকে যেটা বলতে চাচ্ছি আমি বোঝাতে পারছি না। আমি আসলে বোঝাতে চাচ্ছি যে আমাদের দুজনের ডিফারেন্স অনেক বেশি। মানে ধরো আমাদের ভালো লাগা আমাদের মন্দ লাগা যদি তুমি খুব ভালোভাবে চিন্তা করো দেখবে যে আসলে মুদ্রার এপিট ওপিট। আমি তোকে একটা কথা বলি, দেখ সব কিছু ঠিক হয়ে গেছে। কয়েকদিন পরে তোদের এঙ্গেজমেন্ট, আমরা সবাইকে দাওয়াত করে ফেলেছি, ওরাও তাই করেছে। আর এখন এই মুহূর্তে তুই যদি অন্য কিছু ভাবিস তাহলে কি করে হয়? আমি একটা কথা বলি, তুই ওর সাথে কথা বল, ওকে একটু সময় দে, দেখবি দুজন দুজনকে বুঝতে শিখেছিস, জানতে শিখছিস, সব ঠিক হয়ে যাবে, বললাম তো। ওকে তুমি বলছো আই উইল ট্রাই। থ্যাংক ইউ। উঠি মাত্র কিছু হয়নি। ডিসিশনটা কি ভুল হচ্ছে? নাবিলা যদি মানিয়ে নিতে না পারে? শুভ সকাল বিনীতা। দুপুর হতে চললো আর আপনি বলছেন সকাল? ও না মানে আসলে হয়েছে কি কাল রাতে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গেছিল, সেজন্য সকালে উঠতে আসলে লেট হয়ে গেছে। তো রাতে লেট করে ঘুমানোর অজুহাতটা কি জানতে পারি? হ্যাঁ একটা অনেক বড় অজুহাত আছে। আসলে কারো ডায়েরিতে লেখা কবিতা আমাকে সারা রাত ঘুমাতে দেয়নি। কবিতা নেশা করেছি, রাত জেগেছে। তাই বুঝি? তো আপনি যার লেখা কবিতা পড়ছিলেন তার অনুমতি নিয়েছেন কি? না নিলে কিন্তু কাজটা ভারী অন্যায় করেছেন, শাস্তি পেতে হবে। একদম ঠিক বলেছেন, শাস্তি তো অবশ্যই প্রাপ্য। অনুমতি না নিয়ে এই ডায়েরিটা পড়েছি, তো বলুন কি শাস্তি দেবেন আপনি? আমি পরশুদিন আপনার লাগেজটা নিয়ে ঢাকায় আসবো চট্টগ্রাম থেকে, তখনই না হয় জানতে পারবেন আপনার শাস্তিটা কি। মানে কি আপনি চিটগাং থাকেন? আপনি
আমার জন্য ঢাকা পর্যন্ত আসবেন, এত দূর পর্যন্ত? হ্যাঁ সরি, আপনার জন্য কোথায়, আমার লাগেজের জন্য। হ্যাঁ ওই একই কথা, একই কথা। আচ্ছা একটা কথা কিন্তু না বলে পারছি না যে আপনি আসলে অনেক ভালো সুন্দর কবিতা লেখেন। কি জানি, ভালো লিখি না মন্দ লিখি তা তো জানি না, এত কিছু ভেবেও লিখি না, লিখলে বসলে লেখা হয়ে যায়। তো আমিও টুকটাক দু একটা কবিতা লিখবার চেষ্টা করি, শুনবেন? ও তাই, তাহলে তো মিলে গেল চিমটি। ও আরে লাগলো কিন্তু, বাংলাতে বেশ জোরেই লাগলো। ওকে, তাহলে বিকেলে আমি আপনাকে কল দিব, তখন কথা হবে, আর তখন জমিয়ে কবিতার পসরাও সাজানো হবে। এখন আমাকে একটু রান্নাঘরে যেতে হবে। তখন ধরে ফোন বিজিও ঠিক আছে তো? আরে বাপরে বাপ, কি বলেন? আপনি রান্নাও করতে জানেন? সে কি, রান্না করতে পারবো না কেন? আর বাঙালি মেয়ে তো জন্মই হয় রান্না করার জন্য, সংসার করতে হবে না? আর ছোটবেলা থেকে মা নেই তো, সবই জানতে হয়। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি আসলে। ইটস ওকে, নো প্রবলেম। তাহলে পরে কথা বলছি। জি ওকে, বাই বাই দেন। ওকে, আপনিও ভালো থাকুন। এসব কি? আমার সোনা বাচ্চা, এই ঘরের কি অবস্থা? এসব কি হচ্ছে? কবিতা লিখছি বা, বিরক্ত করো না। এই তোর মাথায় কবিতার ভূত চাপলো কবে থেকে শুনি? কবিতার ভূত তো আমার মাথায় আগে থেকেও ছিল, ফ্রি ছিলাম না সেজন্য লিখতে পারতাম না, এখন ফ্রি আছি তাই লিখবার চেষ্টা করছি। মা প্লিজ আমাকে একটু লিখবার সময় দাও না প্লিজ, আমি একটু লিখতে চাই মা প্লিজ। কিন্তু কবিতা লেখার চাইতে তো কাগজ ছেঁড়া হয়েছে প্রচুর। ও এর পিছনে একটা কারণ আছে তো, আমি কবিতাটা যাকে শোনাবো সে আসলে অসাধারণ কবিতা লেখে, এত বেশি অসাধারণ তার লেখা যে আমার কবিতার ভাষাগুলো লজ্জায় মুখ লুকিয়ে ফেলেছে, মানে ভাষা খুঁজে পাচ্ছে না। কিন্তু মা তোমাকে লাস্ট টাইম বলছি প্লিজ যাও, আমাকে একটু লিখতে দাও প্লিজ। শোন, তোর কবিতার ভাষা আমার বোঝার কোনো দরকার নেই। ওই মিনাজ ফোন করেছিল, ও তোকে নিয়ে বিকেলবেলা বের হবে, তোকে ফোন করেছিল, তোর ফোন বিজি ছিল তাই আমাকে জানিয়েছে। বিকেলে যাবে? এটা অসম্ভব মা, বিকেলে আমার কবিতার আসর আছে, আমি কোথাও যেতে পারবো না, তুমি ওকে বলে দিও আমি বিজি আছি, কোনো কিছু সম্ভব না। মা এখন তুমি যাও, আমি একটু কবিতা লিখবো প্লিজ। আমার মহাকবি আলাউ। হ্যাঁ ভাইয়া। কেমন আছো? এই তো ভাইয়া ভালো। আচ্ছা মানে রবি কোথায় বলো তো? ওর মোবাইল কনস্ট্যান্টলি বিজি আসছে। ভাইয়াকে তো খেয়াল করিনি।
মনে হয় নাবিলা আপুর সাথে কথা বলছে, কয়দিন পরেই তো ওদের এনগেজমেন্ট। আচ্ছা রবির কি হয়েছে বলো তো? আমি আন্টিকে ফোন দিলাম, আন্টি বললেন রবি নাকি ইদানিং কবিতা লিখছে। আর রবিকে না পেয়ে আমি নাবিলাকে ফোন দিলাম, নাবিলা বললো কি রবির সঙ্গে নাকি তার কোনো কথাই হয় নাই, আর দেখা অত দূরের কথা। আমি দেখি, মাকে জানাচ্ছি। ঠিক আছে, আন্টিকে জানাবে আর আমাকেও জানাবে, হ্যাঁ কি হলো না হলো। ওকে ভাইয়া। ভালো থেকো। কি হয়েছে রে তিতলি? মা, মিনাজ ভাইয়া ফোন করেছিল, ভাইয়া নাকি নাবিলা আপুর সাথে তেমন কোনো যোগাযোগই করছে না। আমিও ওকে ঠিক বুঝতে পারছি না। দেখলাম তো কবিতা লিখছে, আবার বললো কাকে নাকি শোনাবে। আজ বাদে কাল এনগেজমেন্ট, কি যে হয় কিছুই বুঝতে পারছি না। দোয়া করি সব কিছু যেন ঠিকঠাক মতো থাকে। যদি ঠিক না হয় মা। আচ্ছা মা, তুমি কোনো তাড়াহুড়া করছো না তো? বুঝতে পারছি না। থাক মা, তুমি টেনশন করো না। আর অন্য কিছু হলে তো ভাইয়া নিজে থেকেই জানাতো। হয়তো। তুমি বসো মা, আমি পড়তে বসতে গেলাম। যা। এ বেলায় হুড়তোলা রিকশায়, ফুলের দোকানে মেঘ হয়ে থামে বৃষ্টি। খুচরো টাকায় কেনা কাঠবেলি, রূপোর কাটায় মাথা দৃষ্টি। এ বেলায় হুড খোলা রিকশায়, সবুজ পাতায় কাপে জল তরঙ্গ। সন্ধ্যের হাতে হাত, এলো চুলে হাত খোপা। চন্দ্রিমা, এ বুঝি এলো ঝুম বৃষ্টি। অসাধারণ সুন্দর কবিতা লেখেন আপনি। মুগ্ধতার অতল গহীনে হারিয়ে ফেলেছি আমি আমাকে আপনার কবিতার ভাষাগুলোর মাধ্যমে। আপনিও ভীষণ ভালো, ভীষণ ভালো লিখেন। ধন্যবাদ, ধন্যবাদ। একটা প্রশ্ন করি, গান কি পছন্দ করেন? গাইতে পারি না। শুনতে আমারও খুব পছন্দ। প্রিয় রং কি আপনার? আপনি বলুন। আকাশী নীল। আপনার? এখন তো আর বলবো না, তাহলে বলবেন আপনার থেকে শুনে বলছি। তার মানে আপনার পছন্দের রঙও আকাশী নীল। আকাশী নীল নিয়ে কি আপনাকে আমি দুটো লাইন শোনাতে পারি? আকাশী নীলা তুমি বলো কিভাবে আমার শূন্য মনে তুমি সুখ ছড়াবে। বাহ, ভীষণ সুন্দর। ধন্যবাদ। কাল আপনার জন্য আমি অপেক্ষা করব। আমি এখন বাই তাহলে। ভালো থাকবেন। আপনি। সুন্দর কাটুক আপনার সঙ্গে। আপনারও। কে এই মানুষটা? এত অল্প সময়ে এত কাছের মনে হচ্ছে। এর আগে কখনো তো এমন হয়নি। ফাইনালি তাহলে তোমার সময় হলো আশা? বিষয়টা আসলে সেটা না, আমি আসলে ভয়াবহ একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছি। প্রচন্ড রকমের ভয়াবহ। পেন্ডুলামের মতো দোদুল্য মানতের ভেতরে আছে। আমার কেন যেন মনে হচ্ছে তুমি সময়ের গহীনে হারিয়ে যাচ্ছ। হারাতে চাই না আমি, তারপরে মনে হয় হারিয়ে যাচ্ছি। ওই আকাশে নীলে, মেঘের ভেলায়। মেঘ জুড়ে যে কত কষ্ট আছে তা কি তুমি বোঝো? কষ্ট নিয়ে ভাবি না আমি, কষ্ট নিয়ে ভেবে লাভটা কি? বরং ওই মেঘের ভেলায় যেতে চেয়েছিলাম, মেঘের কোল থেকে কাজল নিয়ে আসবো,
কোনো একজনকে পড়াবো বলে। কাজল দিয়ে কি হবে বলো? বরঞ্চ খুব ভালো হতো যদি এই চোখ জুড়ে কেউ স্বপ্ন এঁকে দিত। স্বপ্ন? আমি তো আসলে স্বপ্ন দেখতে পারছি না কোনোভাবে। একটা অদ্ভুত বিষয় কি জানো, না একটা সুন্দরের পাশে যদি আরেকটা সুন্দর এসে যোগ হয়, তখন একটা অদ্ভুত স্ফুলিঙ্গের তৈরি হয় এবং আশপাশটা একদম উজ্জ্বল হয়ে যায় এবং সেই উজ্জ্বলতায় আমরা একদম লীন হয়ে যাচ্ছি। আমি না বুঝতে পারছি না যে আমি আসলে কি করবো। আমি এই স্বপ্নগুলোকে নিয়ে কোথায় যাব? অনেক সুন্দর নিয়েও অনেক সময় সুন্দরভাবে বাঁচা যায় না, বরং অল্প সুন্দর নিয়ে অনেক সময় সুখী হওয়া যায়। একদম সরাসরি সত্যি একটা কথা বলি, আমি আসলে একটা দোদুল্যমনতার ভিতরে আছি, খুব অস্থির একটা সময় কাটাচ্ছি। তুমি কি আমাকে পথ দেখাবে প্লিজ? নিজের পথটা না নিজেরই খুঁজে নিতে হয়। আচ্ছা ফাইন, তাহলে একটা স্ট্রেট আনসার করো। আমি কি কোনো ভুল করছি, অথবা আমরা? তোমার কাছে যেটা ভুল সেটা হয়তো আমার কাছে ঠিক। ভুল আর ঠিকের ইকুয়েশনটা আপেক্ষিক। তুমি খুবই হেয়ালি করে উত্তর দিচ্ছ। তুমিও তো কম না। এনিওয়ে, আমি উঠছি। কেউ নেই নাকি বাসায়? আপনি তো সেই মানুষটা যাকে কেউ হেল্প করলে সে থ্যাঙ্কস পর্যন্ত বলতে পারে না, তাই না? মানে কি সমস্যা আপনার? আত্মতার ভূত চেপেছিল আপনার মাথায়? না 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 না, আপনি ভুল বুঝছেন। আমি রাস্তা ক্রস প্লিজ কিছু বলতে হবে না আপনাকে। কার কাছে এসেছেন? নিশ্চয়ই তিতলির কাছে। ও হয়তো ঘুমাচ্ছে, আমি ডেকে দিচ্ছি, আপনি একটু বসুন। আমি আসলে মিস্টার রাফি আহমেদ রবি সাহেবের কাছে এসেছি। ওনার সঙ্গে দেখা করতে বসে আছি। সাহেব? জি, রাফি আহমেদ রবি সাহেব। বসুন বসুন। জি, থ্যাংক ইউ। কেমন আছেন আপনি বিনীতা? ও সরি 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 আপনি সরি, ভুল হয়েছে। আসলে বলা উচিত ছিল কবিতা। ও সরি সরি, এটাও ভুল। আসলে বলা উচিত হচ্ছে নীল আকাশী কবিতা। ও, আপনার সাথেই আমার কথা হয়েছিল। জি, আমার সাথে কথা হচ্ছিল। একটা কাজ করি, আমার মার সাথে পরিচয় করে দিই একটা মিনিট। মা, মা, ও মা, একটু আসো না। আচ্ছা 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 আচ্ছা। ইনি হচ্ছেন সেই মানুষ যার সাথে আমার ব্যাগটা এক্সচেঞ্জ হয়ে গেছিল এবং আর প্লিজ বসুন বসুন বসুন। ব্যাগ নিয়ে এসছেন, সুটকেসটা। বাহ, তুমি তো ভারী মিষ্টি দেখতে। কি করা হয় তোমার? আন্টি, আমি মালয়েশিয়া থেকে লেখাপড়া কমপ্লিট করে এসেছি। দেশে এখনো কিছু শুরু করিনি। ভুল বললেন আপনি। মা, তুমি কিন্তু জানো না উনি অদ্ভুত অসাধারণ কবিতা লেখে, মানে শুনলে তুমি নিজে মুগ্ধ হয়ে যাবে। তাই নাকি? আমার রবিও কিন্তু খুব ভালো লেখে। জি, সেটাই শোনাচ্ছিলেন গতকাল। আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, আমি একটু নাস্তা রাখছি। আন্টি, কোনো প্রয়োজন নেই আন্টি, আপনি বসেন। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। তারপর বলুন
ঢাকায় কোথায় আছেন, মানে কতদিন আছে? আমি তো আছি আমার খালার বাসায়, আছি কটা দিন। আপনি কবে যাচ্ছেন ফিরে? আমরা তো এখনো জানি না, তবে ভাবছি এখন দেশে একবারে দেখেছি কি। তাই? বাহ, ভালো তো। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ছোট বোন তিতলি, আর মাকে তো দেখলেনই, আর আমি। বাহ, নাইস ফ্যামিলি। ইয়েস ইট ইজ। ওকে, তাহলে আমি এখন উঠি আসি। কি বলে, আরে এখনই কেন উঠবেন? মা তো যে আবার নাস্তার ব্যবস্থা না না করতে না চাইছে। না না, আন্টিকে কষ্ট করার কোনো দরকার নেই, আমি আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে বরং আমি একটা কাজ করি, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। না, তারও প্রয়োজন হবে না, আমার যে সুটকেসটা। সরি, মানে কিছু হয়েছে আমার, আমি একদম এলোমেলো হয়ে গেছি, আমি একদম আপনি কবি মানুষ, একটু এলোমেলো তো হতেই পারেন। এলোমেলো আর হচ্ছে না, আমি একদম ঠিকঠাক আছি। আমি বরং একটা কাজ করবো, এত কষ্ট করে আপনি আমার সুটকেসটা আমাকে দিয়ে গেছেন, আপনাকে আপনার সুটকেসটা কষ্ট করে নিয়ে যেতে হবে না, আমি আপনাকে পৌঁছে দেবো আপনার খালার বাসায়। না 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 না, এই অযথা কষ্টের কোনো I can প্রয়োজন do- নেই, আমি নিয়ে যাবো। I can do, no problem. চলুন আপনাকে এগিয়ে দিই, আপনি প্লিজ আসুন, থ্যাংক ইউ। আসুন। এমনি ভালো দেখাচ্ছে। কিছু মনে না করলে আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বলুন না। স্বপ্ন কি দেখা হয়? স্বপ্ন? হ্যাঁ, স্বপ্ন দেখি, অনেক স্বপ্ন দেখি, কিন্তু সারা দিন ধর স্বপ্ন দেখি, জেগে জেগে। ঘুমিয়ে স্বপ্ন দেখলে ভূতের স্বপ্ন দেখি। বান দুর্দান্ত বলেছেন যে আপনি জেগে থেকে স্বপ্ন দেখেন। তো কি ধরনের স্বপ্ন দেখা হয়? কত রকম। আমার স্বপ্নে কোনো কুল কিনারা নেই। কখনো আমি নীল আকাশে নীল পরি হয়ে মেঘেদের ছুঁয়ে ছুঁয়ে খেলা করি, আবার কখনো সবুজ ঘাসে ঘাস ফুলের সাথে প্রজাপতি হয়ে চলি। আমি কি আপনার ঘাস ফুল হতে পারি? আচ্ছা, আমরা এখানে একটু থামেন না, আমরা এই মার্কেটটাতে একটু যাবো, আমার একটু কাজ আছে। হ্যাঁ শিওর। কি কাজ সেটা কি জানা যায়? আমার ফ্রেন্ডের এনগেজমেন্ট, ও। ওর জন্য কিছু কেনাকাটা করতে হবে। আচ্ছা, মানে আর আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনার সাথে শপিং মলে যেতে পারি? হ্যাঁ, চলি। না মানে কারণ আছে, মা আমাকে বলেছিল একসময় যে একটা আংটি কিনবার জন্য, একটা রিং কিনবার জন্য, তো হয়তো এই সুযোগে আমি দেখছি। হ্যাঁ, চলুন না, না না, ইটস ওকে, না না, চলুন। এক্সকিউজ মি, কিছু আংটি দেখাবেন? লেডিজ রিং। ওকে, থ্যাংক ইউ। আপনি আমাকে একটা হেল্প করবেন? এখান থেকে একটা আংটি আমাকে একটু চুজ করে দিবেন। কার জন্য? সরি, মানে যার জন্য সে আসলে ভালো হতো না, আমি পছন্দ প্লিজ করি চুজটা তার- করে দিন না প্লিজ। দেখি একটু। বাহ, সুন্দর। যদি কিছু মনে না করেন, আমি কি আপনার হাতে এটা একটু পরিয়ে দেখতে পাচ্ছি? হ্যাঁ, sure। বাহ, দারুণ মানিয়েছে তো আপনাকে। পছন্দ হচ্ছে আপনার? বেশ। ওকে, তাহলে এটা ফাইনাল নাকি? কি ব্যাপার? টাইট কেন? খুলবার দরকার নেই। টাইট কেন? আমি সত্যিই বলছি, আংটিটা আপনার হাতে দারুণ মানিয়েছে, এবং দেখে মনে হচ্ছে এই আংটিটা আপনার হাতের জন্য তৈরি হয়েছে। পাগল নাকি আপনি? কি বলছেন এসব? একদম ঠিক বলছি। জি, মানে না, এটা কেউ যদি কাউকে কোনো একটা গিফট দেয়, সেটা গ্রহণ করা কিন্তু সৌজন্যতা। আর তাছাড়া আমার মনে হয় আমি আপনার কাছ থেকে একটা শাস্তি
প্রাপ্য আছে আমার, সেটার একটা মূল্য হতে পারে এটা। এটা কত প্রাইস? মাই গড, দিস ইজ টু মাচ। না, 940, কিছু কম রাখা যাবে? থ্যাংক ইউ। প্লিজ যাই। নিন ধরুন। কত করে? আপনি কি করে জানলেন যে এটা আমার পছন্দের ফুল? তার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেবেন। ধরুন আপনি যদি জানতে পারেন যে আপনার ব্যাগে যে ফুলগুলো ছিল সেই ব্যাগের ফুল দুটো এখন আমার মগে শোভা পাচ্ছে, তাহলে কি আমার স্বাস্থ্যটা একটু বাড়বে? ও জি, অবশ্যই পারবে। দিন। দিচ্ছি। কি ব্যাপার, রবি আমার সাথে এরকম করছে কেন? আমেরিকা থেকে ফিরে সে আমাকে ফার্স্টে ফোন করবে, তা না করে উল্টো দেখা যাচ্ছে ফোন সারাদিন বিজি। বুঝতে পারছি না, এঙ্গেজমেন্টের কয়েকদিন আগে কোথায় আমরা সারাদিন সময় কাটাবো, একজন একজনকে চিনবো জানবো, কিন্তু সে বুঝতে পারছি না। ওরা আমার মধ্যে এত এত ডিফারেন্সেস, কিভাবে সামনে নেব সবকিছু? কিছু বুঝতে পারছি না। বিনিতা নাকি নাবিলা? নাবিলা নাকি বিনিতা? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না একদম। এর মানে কি? এর মানে যে আমি কি বিনিতাকে ভালোবাসতে শুরু করেছি? আর বিনিতা তাহলে? কি ভাবছো তুমি রবি? ভাবছি মানে আমার কেন যেন মনে হচ্ছে যে আমি ভালোবাসতে শুরু করেছি। তা আমি আগেই আজ করতে পেরেছিলাম। ভালোবাসা, তুমি কি ভালোবাসা বুঝতে পারো? কি বলছো তুমি? আমি কেন বুঝবো না?
এই যে আমি সারাটা দিন ঘুমাতে পারছি না, প্রতিটা মুহূর্ত যে আমার মন হাহাকার করে কেঁদে উঠছে, এই যে আমার একটা অদৃশ্য আগুন, আমি জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে প্রতিটা ক্ষণ, এটা কি ভালোবাসা নয়? তোমার এই চলে যাওয়া ছাইগুলো উড়ে এসে আস্তরণ তৈরি করে আমার ভেতরে। তাহলে কি আমার এতদিনের স্বপ্নগুলো সব উড়ে যাবে? যে স্বপ্নের সমীকরণ মেলানো যায় না, সেটা উড়ে গেলে ক্ষতিটা কোথায়? এক পৃথিবীর স্বপ্ন সাজাবো আমাদের নতুন নগরে। কারোর স্বপ্ন ভেঙে কি নতুন স্বপ্ন তৈরি করা যায়? অভিশাপ দিচ্ছ? আমি তোমাকে নিয়ে কখনো কোনো স্বপ্নই দেখিনি। প্রজাপতি আর রংধনু মাখা সবুজ নগরী হবে আমাদের আলোক নগর। আমি তো কখনোই কারো আলো কেড়ে নিইনি, তুমি কেন আমাকে অন্ধকারে ডোবাতে চাও? প্লিজ, আমি চাই না কেউ অন্ধকারে ডুবে যাক, আমি সত্যিই চাই না, কিন্তু আমার আলোক প্রদীপ তো অন্য কারো হাতে। স্বপ্নলোকে এসো, আনন্দলোকে এসো, এসো সহস্র ফুল ছড়ানো প্রেমের রাজ্যে। প্রেম কি কম আছে আমার এই ছোট্ট সবুজ শহরে? আমি তোমার সাথে আমার নিজেকে মেলাতে পারি না, আমাদের দুজনের মধ্যে কোনো মিল নেই, আমাদের দুজনকার ব্যবধান আলোক বর্ষের মতো। আর আমরা মিলি পরস্পর কতটা কাছে। তাহলে তুমি আমার সাথে এত দূর কেন জড়ালে? কদিন পরই তো বিয়ে, আমার কি দোষ ছিল বলো? তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। তুমি কুয়াশার মতো কোমল, কাশফুলের মতো সুন্দর, আসলেই সব দোষ আমার। যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বসো। কি ব্যাপার, কি এত জরুরি তলব? কোনো সমস্যা নাকি? হ্যাঁ মানে মানে আমি আসলে একটা ভীষণ বাজে রকম একটা সমস্যায় পড়েছি। কি হয়েছে? কি 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 সমস্যা কি? বলছি, একটা মিনিট। কি হয়েছে না বললে বুঝবো কি করে? আমি আমি মানে হ্যাঁ, আমি তারপর বলছি মানে আমি আসলে মানে আমি আমি কি কি হয়েছে আর কি মুশকিল না বলে বুঝবো কি করে প্রবলেম? বলছিলাম যে আমি মানে আমি আর তুমি আমরা দুজন একটা খেলা খেলি। খেলা খেলবো? খেলার রুলসটা কি সেটা আমি বলে দিচ্ছি। খেলার রুলসটা হচ্ছে যে আমি কোনো কিছুর একটা অসম্পূর্ণ বাক্য কিংবা শব্দ বলবো এবং হাতটা বাড়িয়ে রাখবো, এবং তোমাকে যেটা করতে হবে যে তুমি সেই অসম্পূর্ণ শব্দ কিংবা বাকি অংশটুকু বলবে এবং হাতে একটা ক্ল্যাপ দিবে। তুমি যদি সেটা বলতে না পারো তার মানে তুমি হেরে যাবে। এটার মানে কি? খেলাটা এখনই শুরু করো। মানে কি এটার? শুরু করছি। কদম, ফুল, আকাশ, নীল, আম, পাতা, আমি, তুমি, আমাকে, তোমাকে, ভালো, বাস, ভালো, বাসি, আমি তোমাকে ভালোবাসি। হাতটা ধরে বহু দূর যেতে চাই, যাবে আমার সাথে?
তো এই তো রে। বস। থ্যাংক ইউ। তুই তো আমার অফিসে আসিস না, হঠাৎ কি মনে করে দোস্ত? আসলে একটা প্রবলেমে পড়েছি আমি, এবং আমি জানি যে এই প্রবলেম থেকে একমাত্র তুই আমাকে বাঁচাতে পারিস। কি হয়েছে খুলে বলতো দোস্ত? মানে নাবিলার সঙ্গে যে আমার এনগেজমেন্ট সামনে, সেটা তো তুই জানিস। সব কিছু ঠিকঠাক, কিন্তু আমি আমি নাবিলাকে বিয়ে করতে চাই না। কারণ আছে, কারণ আসলে ও একদমই আমার মতন না। দোস্ত, কদিন পর তোর এনগেজমেন্ট, আর তুই বলছিস তুই বিয়ে করবি না। অ্যাকচুয়ালি কি হয়েছে, মানে ঘটনাটা কি হয়েছে তুই আমাকে একটু খুলে না বললে আমি কিভাবে বুঝবো? বিনীতা, বিনীতা নামে একটা মেয়ের সঙ্গে আনফর্চুনেটলি আমার পরিচয় হয়। উই আর ইন লাভ নাও। কিন্তু প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে আসলে আমি মাকে কোনোভাবে জিনিসটা বলতে পারছি না। এদিকে মা মোটামুটি এনগেজমেন্টে সব কিছু রেডি করে ফেলেছে। মানে আমি যে এখন কি করব, কিভাবে কি করবো, আমি না কোনোভাবে বুঝতে পারছি না। দোস্ত প্লিজ, একমাত্র তুই পারবি কিন্তু আমাকে হেল্প করতে, প্লিজ। শোন দোস্ত, তুই এখনই আন্টিকে কিছু বলিস না, এতে কিন্তু ঝামেলা আরও বাড়বে। আর তুই তো কদিন পর শুধু আংটি পরাবি, বিয়ে তো আর করছিস না, নাকি করবি? আমি দেখছি কি করা যায়। আরে দেখি কি করা যায় হলে হবে না। আমি যেটা বলছি একটু বোঝার চেষ্টা কর। আমার পক্ষে এখানে বিয়ে করাটা সম্ভব না। ইউ হ্যাভ টু ডু সামথিং। এটা আমি বলতে পারছি না মাকে। একমাত্র তুই আছিস যে বলতে পারবি। তুই আমাকে হেল্পটা করবি না নাকি? দোস্ত, আমি তোরে কথা দিলাম, আমি আন্টির সঙ্গে কথা বলবো, তুই একদমই টেনশন নিস না। প্রমিস, তুই মাকে বোঝাবি। আমি প্রমিস করলাম আমি আন্টিকে বলবো। থ্যাংক ইউ। তুই কিছু খাবি? হ্যাঁ, এনিথিং এনিথিং। আমি না আসলে কোনোভাবেই বুঝে উঠতে পারছিলাম যে আমি আসলে কীভাবে জিনিসটা ডিল করবো, কারণ মাকে বলার মতো আসলে সাহসটা আমার নেই। এবং ওদিকে এত সব অ্যারেঞ্জমেন্ট। আমি তোকে কথা দিলাম আমি আন্টির সঙ্গে আলাপ করবো, একটু রিল্যাক্স হ। এই চা দিয়ে যান। দেখি, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। আরে, কি হলো? কার সাথে কথা বলছিস? মা, একটা মিনিট। কাকে ফোন করছিস? কি হলো? আয়, বস। নে, ধর ডিমটা ধর। হাতটা ধর। বাহ, খুব সুন্দর লাগছে। দেখি একটু। আপনি যদি কিছু মনে না করেন, আমি কি একটু আপনাকে পড়ে দেখতে পারি? আমার হাতে বাহ, আপনার হাতে তো দেখি দারুণ মানিয়েছে। কি হলো? হাতটা দে। আরে বিনিতা, ও হচ্ছে রবি। রবি ও বিনিতা আমার ছোটবেলার ফ্রেন্ড, আমি বলেছিলাম না, মালয়েশিয়া থেকে এসছে। কি হলো? কিছু না, আমি আসছি। কোথায় যাচ্ছিস? কি হলো? কোথায় গেল? মাশাআল্লাহ, দুজনকে বেশ মানিয়েছে। একটু আমি আসছি।
কোথায় গেল? আন্টি চলে আসবে। আচ্ছা, সব সময় একরকম করলে হয়? যে দেখ টেনশন নিয়ে না আন্টি, চলে আসবে। কেন ফোন করেছেন আপনি? বিনিতা প্লিজ, তুমি আমার কথা শোনো। তুমি আমার অনেক কথা আছে তোমার সাথে, আমি কথাগুলো বলতে চাই তোমাকে। নাটকের ক্লাইম্যাক্স আরো বাকি আছে আপনার? লজ্জা লাগে না আপনার? না, লজ্জা করে না, আমার লজ্জা করে না। আমি তোমাকে কিছু কথা বলতে চাই, আমার সাথে দেখা করো প্লিজ। তুমি এই কথাগুলো আমার শোনো প্লিজ, আমি তোমাকে আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই, ফোনটা রাখুন। হ্যালো হ্যালো,
রবি, হয়তো তোমার আমার মতের ব্যবধানটা অনেক বেশি, আমি তোমার মতো না, অথবা জীবনসঙ্গী হিসেবে তুমি যেমনটা চাও আমি তেমনটা না। এই তাসের ঘর বানানোর খেলাটা আরও আগেই বন্ধ করতে পারতে, অথচ তুমি তো তা করোনি। তাই বলে তোমার উপর আমার কোনোই অভিযোগ নেই। আমাকে সব খুলে বললেই পারতে। তোমার স্বপ্ন আর এই প্রেম জড়ানো ঘরে আমি কখনোই তৃতীয় ব্যক্তি হয়ে দাঁড়াতাম না। যাই হোক, আংটিটা আমি ফেরত পাঠালাম। অনেক ভালো থেকো, নাবিলা। হঠাৎ এখানে ডাকলে যে? কেমন আছো তুমি? ভালো থাকার চেষ্টা করছি, চেষ্টা করে যাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করেছো? বিনীতা অনেক ভালো একটা মেয়ে, অনেক কষ্ট পেয়েছে। বিনু? তোমার সাথে বিনুর জুটিটা খুব বেশি মাত্র। বিনীতা, টিউলিপ খুব ভালোবাসতো মেয়েটা। তুমিও টিউলিপ ভালোবাসতে। বিনু মেয়েটা না অনেক বেশি কষ্ট পেয়েছে জানো। আর তুমি পাওনি? পেয়েছিলাম, বাট উইথ টাইম আই মুভড অন। একটা কথা না বলে পারছি না, তুমি আসলে খুব ভালো একটা মেয়ে, অনেক বেশি ভালো। যদি সম্ভব হয় ক্ষমা করে দিও আমাকে প্লিজ। রবি, বিনীতার অভিমানটা নামে অনেক কষ্টে ভাঙিয়েছে, প্লিজ ওকে খুশি রেখো। বিনীতা এখানে আছে? সেদিনের পর থেকে আংটিটা আমি পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি তোমাকে পড়াবো বলে।